আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু ইতিমধ্যে 8.1 এবং 8.2 এর এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা আপলোড দিয়ে দিয়েছি। সো আজকে 8.3 তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে আমরা 5টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়েছি এবং এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব। সো এই টাইপের এমসিকিউ যদি তুমি বুঝতে পারো এবং এগুলাই কিন্তু ঘুরায় ঘুরে প্রত্যেকবার এক্সামে আসে, এখান থেকে ঘুরে। হ্যাঁ, তো বেসিকটা তোমাকে একটু বোঝা লাগে। আর আমি বারবার বলতেছি, তোমরা যে কাজটা করবা, উপপাদ্যের হেডিংটা খুব ভালো মতো বুঝবা এবং মুখস্থ রাখবা। ওইটা যদি না বোঝো তাহলে কিন্তু তুমি উপপাদ্যের, বিশেষ করে 8.1, 2, 3, 4, 5 এই যে উপপাদ্য সম্পাদ্য এগুলো আছে, এগুলার এমসিকিউ করতে পারবা না। ওকে, তো চলো আজকে আমরা 8.3-এ, যেহেতু এইটা দেখতেছো 8.3-এর, যদি পারো বই খুলে উপপাদ্যটা একটু দেখে নাও, উপপাদ্যের হেডিং গুলা, তাহলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সাথে। তোমাদের কাছে এমসিকিউ গুলো পড়তে ভালো লাগবে দেখতে। সো চলো আমরা আজকে উপর থেকে শুরু করি, 1 নম্বরটা। সো তারপর আমরা এদিকে আসবো আস্তে আস্তে, দেখা যাক। প্রথমে বলছে, দেখো, এ বি সি একটা চতুর্ভুজ, বিপরীত কোণদ্বয়ের সম্পূরক হলে, বিপরীত কোণদ্বয় সম্পূরক হলে নিচের কোণটি সঠিক। সো তোমাকে এই এমসিকিউটা বোঝার জন্য যেটা করা লাগবে, শুরুতে তোমাকে বুঝতে হবে যে সম্পূরক কি, সম্পূরক কথাটার অর্থ কি, সম্পূরক কোণ কি। সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল, দুইটি কোণের সমষ্টি, সমষ্টি 180 হইতে হবে, 180। সো একটা যদি 60 হয় তাহলে 180 হইতে আরেকটা কত লাগে, 120। সো এই 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি, আবার এই 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেছে কি বলছি? এটাই হচ্ছে সম্পূরক কোণ। তো সম্পূরক মানে এখানে বলতে চাইছে তোমাকে কত, 180 ডিগ্রি। হ্যাঁ, তো এখন বলছে এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের বিপরীত কোণদ্বয় সম্পূরক হলে। এখন তুমি একটা চতুর্ভুজ, আমরা যে কোনো একটা চতুর্ভুজ অঙ্কন করি এখানে, এইটা ধরো এ বি, এটা সি ডি। এখন সম্পূরক যদি হয়, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 হইতে হবে। সো এইটা হচ্ছে এটা, আর এটার যোগফল কত, 180। আবার আমি যদি বি আর ডি কোণ ধরি, এই দুটার যোগফল কত হইতে হবে, 180, রাইট? সো এইটা যদি 60 হয়, আর এইটা ধরো আমি একটু বাঁকা করে দিলাম, যে এখানে এরকম আঁকাইলাম। সো এইটা ধরো 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হইতে হবে, 120 ডিগ্রি হইতে হবে। তাইলেই কি হবে, তাহলেই 100 মানে 180 ডিগ্রি হবে, এবং তখন এই কোণের সম্পূরক এটা হবে, আবার এই কোণের সম্পূরক এটা হবে। সো আমি বারবার 60 আর 20 নিয়ে নিচ্ছি। সো ওটা ইট ডাজন্ট ম্যাটার। সো এবার চলো আমরা এমসিকিউটা দেখি। এখন বলছে যে কোনো একটা চতুর্ভুজ আঁকো। চতুর্ভুজের যে নামটা ভালো করে বুঝো, চতুর্ভুজের যে নামটা, নামের সিরিয়াল এইখান থেকে শুরু হবে, এ থেকে বি, মানে তুমি লেফট সাইড থেকে শুরু করবা অথবা রাইট সাইড থেকে শুরু করতে পারো। সো আমরা অর্ডারটা মেনটেন করব। এটা যদি এ ধরি, এটা বি ধরতে হবে, এটা সি বা ডি, এরকম করে দেখো অর্ডার মেনটেন করছে, এ বি সি ডি চতুর্ভুজ। এখন এরপরে তুমি এখানে যদি সি দাও তাহলে তার অর্ডার মেনটেন হইলো না। এটা যদি বি দাও তাহলে কি হয়ে যাবে, তখন নাম হয়ে যাবে কি, এ সি বি ডি চতুর্ভুজ হবে কিন্তু। তো নাম একটা ফ্যাক্ট, নামটা এই পয়েন্টগুলো ভালো মতো বসাইতে হবে। তো এটা বি ধরো, এটা সি ধরো। এখন দেখো বিপরীত কোণদ্বয় সম্পূরক বলছে, তাহলে এটা সম্পূরক, আবার এটা সম্পূরক, রাইট? এটা সম্পূরক, এই দুটা বি কোণ আর ডি কোণ সম্পূরক, এ কোণ আর সি কোণ। এখন কোশ্চেন দেখো, এ আর বি এর যোগফল 180। এখন এ আর বি কি সম্পূরক? সম্পূরক তো না। সম্পূরক এখন হইতে পারে, দাঁড়াও, এখানে একটা বিষয় আছে, সম্পূরক এরা হইতেও পারে, কিন্তু বলছে তো বিপরীত কোণদ্বয় সম্পূরক হইতে হবে, বিপরীত কোণ। তাহলে এ আর সি মিলে সম্পূরক হইতে হবে, আর বি আর ডি। এখন এ আর সি মিলে 180 হইতে হবে, এ আর বি 180 দিচ্ছে, তাহলে এটা বাদ। আমার হইতে হবে কি, এ আর সি 180 ডিগ্রি, এ আর সি এখানে 90, এটাও কাটা। এ আর ডি এটা 180, এটাও কাটা। এ আর ডি তো হইতে হবে না, এটা তো আর বিপরীত কোণদ্বয় না। তাহলে এ আর সি, দেখো এ আর সি, এ আর সি কোথায় আছে, এই যে এটা, এটা হচ্ছে आंसर। বুঝতে পারছো? প্রথমত তুমি সম্পূরকটা বুঝলা, তারপর বলছে চতুর্ভুজের বিপরীত কোণ, বিপরীত, তাহলে এ আর সি, এ এর বিপরীত সি। আবার যদি বি আর ডি 180 হইতো, ওইটাও কিন্তু आंसर, কোণ বি প্লাস কোণ ডি যদি 180 হইতো। এখন বি আর ডি কি আছে, দেখো বি আর ডি নাই, অপশনেই নাই। সো ওইটা আমরা কেন কল্পনাই করব না। বোঝা গেছে সম্পূরকের বিষয়টা? এবার আসো, এটা আমাদের ক্লিয়ার। এবার চিত্র, এটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, মুছলেই জায়গা খালি হবে। সো এবার আরেকটা আমরা উপপাদ্য এটাতে আসি। এটাতে বলছে, সরি এমসিকিউ তে আসি, যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস হলে। ওকে ফাইন, এবি একটা কি ব্যাস, এবি। সো এবি হচ্ছে ব্যাস।
ব্যাস দেওয়া আছে হলে এসিডি, এ সি ডি সমান কত, এই যে এই কোণটা চাইছে, সরি এই কোণটা এসিডি, খুব ভালো কথা, এসিডি চাইছে, এই যে এইটা থেটা, এটা আমরা বের করবো, এসিডি, সি কোণটা বের করতে বলছে, রাইট? তো এখন তুমি এইখান থেকে কি পাও বলো তো? এইখান থেকে তুমি বেশ কয়েকটা জিনিস পাও, এটা তো ব্যাস বলছে। আমি একটু আঁকাই, যে আমি শুধু এই যে এ বি সি এই কোণটা আঁকাইতে চাই, বৃত্তের ভিতরে এই কোণটা আঁকাই, তাহলে এইটা হচ্ছে, এটা সেন্টার, কিন্তু এটা এ, এটা বি, আর এইটা হচ্ছে সি কোণ। এখন এটা আমরা গত ভিডিওতে শিখছি, উপপাদ্য 20 অথবা 18-19 আছে, আমার খেয়াল নাই। সো এখানে ছিল একটা কথা, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা দেখো, এটা অর্ধবৃত্ত, এই যে বৃত্তের অর্ধেকের উপরে, এটা হচ্ছে বৃত্তের অর্ধেক, আর ওইটা বৃত্তের অর্ধেক। এখন বৃত্তের অর্ধেকের উপরে এই যে বৃত্তস্থ কোণ, এইটা সবসময় কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এইখানে সি কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটুকু ক্লিয়ার? তো এখন দেখো, এই যে এইখানে এটাও তো 90 ডিগ্রি, তাহলে এইখানে সি কোণ আমি পাচ্ছি কত? 90 ডিগ্রি পাইলাম। ওকে, ডান। এটা যদি 90 ডিগ্রি হয়, আমার টার্গেট কিন্তু অপর কোণটা বের করা। এখন এইটা কোশ্চেন বলছে এসিডি, এ সি ডি এই কোণটা বের করতে। এখন বুঝো, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এই যে এই বি কোণটা কত? এই বি কোণটা কত হয়ে যাবে? কেন বি কোণ বের করতেছি? দেখো, বি এর সাথে সম্পর্ক আছে কার? ডি এর। কারণ এটা বৃত্তের চতুর্ভুজ, এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ। তো আমার এইখানে যদি আসতে চাই, এইখানে আসতে চাইলে আমার এই কোণটা আগে জানা লাগবে। সো আমি এটা 90 পেয়ে গেছি, তারপরে এটা হচ্ছে 20, তাহলে এইটা কত বলো? তাহলে তিন কোণের সমষ্টি 180, 180 থেকে 90 বাদ দাও, তার সাথে আবার 20 বাদ দিয়ে দাও, তাহলে কত আসে? এটা হচ্ছে 90, 110, তাহলে এটা আসবে 70 ডিগ্রি। ওকে, ডান। তাহলে বি কোণটা, বি কোণ কত আসে? 70 ডিগ্রি। বি কোণ আমি 70 ডিগ্রি পাইছি। ওকে, এবার দেখো, বি কোণ যদি 70 হয়, বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা একটা পড়ছি যে বৃত্তস্থ চতুর্ভুজের এই যে এরকম চতুর্ভুজ যদি আমি অঙ্কন করি, বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, বিপরীত কোণদ্বয় কি হয়? 180 ডিগ্রি। বিপরীত কোণ, এই যে কোণ ডি প্লাস কোণ বি সমান কত লিখতে পারবো? 180। আবার কোণ এ প্লাস কোণ সি সমান কত লিখতে পারবো? এটা সমানও 180 লিখতে পারবো। ওয়েট, একটু আমি ক্যামেরাটা দেখে নিই ঠিক আছে কিনা। ওকে, সব ঠিক আছে। সো এটা 180 ডিগ্রি। এখন এটা যদি 180 হয়, বি হচ্ছে আমার কত? 70 ডিগ্রি। বি এটা 70 ডিগ্রি পাইছে, তাহলে এইটা বলো তো কত হবে? এইটা হবে, এই কোণ ডি সমান হবে, আমি বলছি সম্পূরক কোণ 180, বিপরীত কোণদ্বয় সমষ্টি 180। তো এটা সূত্র হলে 180 হইতে আর কত লাগে? তাহলে এই যে ডি কোণটা হবে 110 ডিগ্রি। বোঝা গেছে? 180 থেকে যদি তুমি 70 বাদ দাও, তাহলে ডি কোণ তুমি পাইছো কত? ডি কোণ পাইছো কিন্তু 110। ভালো করে বুঝবা। এখন এইটা একটা কি হয়ে গেছে? এইটা নিজে একটা কি ত্রিভুজ হয়ে গেছে না? যেই ত্রিভুজের আবার এই যে দুইটা বাহু পরস্পর সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। তো আমরা আরেকটা কথা শিখছি, যে এটাও কিন্তু আমার 8.1 এ আছে। এই কথাটা 8.1 এ দেওয়া আছে, যে দুইটা বাহু যদি সমান হয়, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের এই যে ভূমি সংলগ্ন কোণ দুইটা, বা সমান সমান বাহু সংলগ্ন যে দুইটা কোণ, এই দুইটা কোণ আবার সমান হবে। এটা থেটা হলে এটাও থেটা, এটা 30 হলে এটাও 30। এখন আমি এটা তাহলে থেটা ধরলাম, তাহলে এইটা আমি কত ধরবো? থেটা ধরবো। আর এটা আমি কত পাইয়া গেছি বলো তো? এটা এই যে 110 বের করছি, একটু আগে বের করলাম 110, তাহলে এটা হবে 110। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তো এখন ওই ত্রিভুজটাতে যাও। কোন ত্রিভুজটা বলো? এই যে এ সি আর ডি। তাহলে ত্রিভুজ এ সি ডি এ, এসি ডি এ, এই কোণটা কত ধরছি? থেটা, প্লাস এই কোণটা কত ধরছি? এটাও থেটা, প্লাস এটা কত পাইছি আমি? 110। 110 তিনটা সমষ্টি কত? 180 ডিগ্রি। বুঝতে পারছো? 2 থেটা সমান হচ্ছে 180 থেকে 110 বাদ দিলে কত আসবে? 70 ডিগ্রি। কত ডিগ্রি আসছে? 70। এখন 2 থেটা যদি 70 হয়, তাহলে থেটা ইকুয়ালস কত হবে? 2 দিয়ে ভাগ করলে 35 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই যে এই থেটা, সি কোণ কত আসবে? 35। সি 35, তাহলে এইটাও এই কোণও কত আসবে? এই যে এইটুকু, শুধু এইটুকু 35 আসবে। তোমরা কি বুঝতে পারছো? একটু জটিল। এখানে দুইটা ত্রিভুজ নিয়ে তোমার কাজ করা লাগবে। সো তোমাকে বুঝতে হবে যে তুমি কোন প্রসেসে আগাবা। তো যদি মনে করো একটু মাথার উপর দিয়ে যায়, আরেকবার এই আমরা শুরু থেকে এটা যখন শুরু করছিলাম ওইটা দেখো, 2 নম্বর যখন শুরু করছি ওইখান থেকে আরেকবার একটু টেনে দেখো, তুমি ইনশাআল্লাহ বুঝতে পারবা। বুঝতে পারছো? সো এই জন্যই এমসিকিউ গুলো আমি নিয়েছি,
যে এখানে একটার ভিতর অনেক কিছু আছে। একটার ভিতরে দেখো, আমি এটা যখন শিখাচ্ছি তোমাকে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আইডিয়া দিচ্ছি, তোমাকে সম্পূরক কোণের আইডিয়া দিলাম যে তিন কোণের সমষ্টি, অর্ধবৃত্তস্থ কোণ এটার আইডিয়াও দিছি। আবার এখানে কি বলছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এই আইডিয়াও দিচ্ছি। সো একটার মধ্যে অনেক কিছু, মানে একের ভিতর অনেক কিছু, বা সব জুপিটার গাইড। আগে যখন ক্লাস 5-এ দেখতাম যে জুপিটারের একটা ভিত্তি গাইড বের হইতো আমাদের সময়, সো ওইখানে থাকতো যে একের ভিতর সব। সো ওইটা কিনতাম আমরা, যদিও আমি কিনি নাই। সো এইটাই ডান, এটা হচ্ছে 35 অপশনে ছিল, এটা আমরা করছি। ওকে, এবার আসো 3 নম্বরটাতে। এই এমসিকিউ গুলা খুব ভালো মতো বুঝবা, ভালো মতো। এইটা তোমার এই সিরিজগুলা তুমি দেখো, আমি যা দিচ্ছি ক্লাসগুলা, এগুলা খুব মনোযোগ দিয়ে দেখো, তোমার সত্যি অনেক উপকার হবে। তোমার লস নাই, বুঝছো? দেখলে তোমার লস নাই, দেখলে তো তোমার লাভ। আচ্ছা, এবার 3 নম্বরটাতে আসো। 3 নম্বরটাতে কি বলছে যে আমরা এখানে দেখি একটু, বলছে কিউ, এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে। আচ্ছা, তোমরা একটা জিনিস বুঝো তো, বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে একটা চতুর্ভুজ বৃত্তের, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলা বৃত্তের পরিধির উপরে থাকবে। এখন আমি যদি এরকম একটা চতুর্ভুজ আঁকাই, এ বি সি ডি, এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ হবে না? কারণ এই শীর্ষটা পরিধির উপরে নেই। আবার এইখানে দেখো, এটা সবগুলা শীর্ষ কই আছে? পরিধির উপর আছে না? তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, কিন্তু এটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে না। ওকে, তোমরা কিন্তু এটা ভুল করো, এই ভুলটা করা যাবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। এখন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। সহজ কথা, এ বি সি ডি যদি নেই, এটা আমরা অলরেডি বলে ফেলছি, কোণ এ প্লাস কোণ সি সমান কত হবে? 180। ওকে, 180। আবার কোণ ডি আর বি, কোণ ডি প্লাস হচ্ছে কোণ বি সমানও কত হবে? 180 হবে কিন্তু, রাইট? এটা আমরা জানি। এখন খেয়াল করো, এখানে বলছে, কোশ্চেনে কি বলছে? পিএসটি, এই যে এই কোণটা সমান নিচের কোণটা লেখা যাবে। এখন দেখো, পিএসটি আর এই যে এটা কিন্তু একটা সরল রেখা, এটা একটা কি রেখা? সরল রেখা, বুঝছো কিন্তু? এখন একটা সরল রেখারে তুমি দুই ভাগে যদি দুইটা কোণে বিভক্ত করো, দুইটার যোগফল কত হবে? এটা θ1, এটা θ2 ধরলাম, দুইটার যোগফল কত হবে? θ1 প্লাস θ2 সমান হচ্ছে 180 কিন্তু হবে। তো এখন এইটা আর এইটার যোগফলও কিন্তু 180 হবে, ঠিক আছে? এইটা আর এটার যোগফল। আবার আরেকটা জিনিস খেয়াল করো তো, এই যে এই কোণটা আর এই বিপরীত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টিও 180। তো এখন আমি এই যে এই জায়গাটাকে রিপ্লেস করতে পারি কাকে দিয়ে? আমি দেখো শুরুতে লিখতে পারি যে এই সরল রেখায় আসো, এই সরল রেখায় যে কোণ পিএসটি প্লাস হচ্ছে কোণ পিএসআর, এটা লিখলাম সমান কত? 180 ডিগ্রি। এখন আমি তো জানি এই যে পিএসআর এর পরিবর্তে আমি যদি কিউ কোণটা দেই, তাহলে এইটা আর এটার যোগফল কত হয়ে যাবে? 180 না? আবার বোঝাই, এই কোণটা আর এই কোণটা সমষ্টি 180। এখন আমি এর নাই করে দিলাম, এর পরিবর্তে আমি কাকে বসাইতে পারি? কিউ বসাইতে পারি, কারণ এইটা আর এইটার যোগফল কত? 180। আবার এইটা আর এইটার যোগফল কত? 180 না? এখন আমি এই যে এখানে যদি আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে যাই, পিএসটি সমান আমি কাকে বসাইতে চাইতেছি? যে কিউ বসাইতে পারি চাইতেছি। আসলে কি সম্ভব যে এখানে আমি এই দুইটার যোগফল লিখতে পারি যে পি এস আর যোগ কোণ পি কিউ আর, এই দুইটার যোগফল কত? 180 ডিগ্রি, তাই না? 180। তো পিএসআর এর জায়গায় আমি কি দিতে পারি? দেখো, পিএসআর এর জায়গায় আমি কিন্তু পিএসআর সমান হচ্ছে 180 মাইনাস কোণ পি কিউ আর, এইটা। এখন তুমি পিএস এর এই যে পিএসটি এটা রাখলাম, যোগ এটা রাখার পরে পিএসআর এর জায়গায় তুমি কাকে দিতে পারবে? এই যে 180 মাইনাস কত? পি কিউ আর দিতে পারলা। আর এখানে কত? 180 ডিগ্রি আছে। এইবার এই পুরাটাকে আমি এই সাইডে নিয়ে যাই। হ্যাঁ, আমি একটু মুছে দিই, এখানে মুছি। সেখানে মুছলে আমার কি থাকতেছে? পিএসটি, বাম পাশে পিএসটি এটা রাখলাম। এখন এই যে 180, আগে 180 এখানে রাখলাম যেটা ছিল। এবার এটা গেলে ওই পাশে গেলে কি হবে? মাইনাস 180 ডিগ্রি, আর এটা মাইনাস আছে, এটা কি হয়ে যাবে? প্লাস কি হয়ে যাবে?
পি কিউ আর। হ্যাঁ, এবার এটা কাটা, এটা কাটা, তাহলে পিএসটি সমান কে আসতেছে বলো? আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে এটারে দেখাই দিলাম, কিন্তু তুমি কিন্তু লজিক দিয়ে আগাইতে পারবা, কোনো সমস্যা নেই কিন্তু। হ্যাঁ, তো এখন দেখো এই জন্য একটু দেরি হয়েছে, সরি। পিএসটির পরিবর্তে পিএসটির সাথে আমি সমান কাকে দিতে পারি? পি কিউ আর। এখন তুমি খোঁজো, এইটা না, মাঝখানে কিউ থাকা লাগবে, মাঝখানে কিউ, এই যে কিউ, পি কিউ আর, এই যে এটা হচ্ছে অ্যান্সার। এটাও হবে না, এটা হবে না। বুঝতে পারছো? ম্যাথটা কিন্তু একটু ট্রিকি, শুরুতে কিন্তু আমি একটু ভুল করে ফেলছিলাম। সো এই আর কি, তোমাদের এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে দেখানোর জন্য আমি এই ট্রাইটা করলাম, এভাবে করলাম। নাহলে কিন্তু আরো সহজে বলা যায় যে এইটার হচ্ছে এটার সম্পূরক কোণ হচ্ছে এটা 180, তাহলে আবার এটাও তো 180। সো এর রিপ্লেসে আমি কাকে বসাইতে পারি? আমি কিউ বসাইতে পারি, সহজ কথা, কিউ কোণ। ওইভাবে করতে পারতাম। ঠিক আছে, সো এবার আসো পরেরটা, আসো 4 নম্বরে আসো। এটা আমরা মুছে দিই। এখানে 4 নম্বরে বলছে, দেখো আমার বোর্ড কিন্তু পুরো লাল হয়ে যাচ্ছে, লাল মার্কার ইউজ করার কারণে। এবার আসো পরেরটাতে, আসো পরেরটাতে কি বলছে যে এখানে পি কিউ আর কত ডিগ্রি? পি কিউ আর এটা হচ্ছে কত ডিগ্রি? খুব ভালো কথা। এখন দেখো এটা কত, এখানে একটা কোণ 96, এইটা কত হবে বলো? এটা কত হবে? এটা এস এস আর কিউ, এস আর কিউ সমান হবে 180। এই দুটার যোগফল কত? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180। তোমার কিন্তু শুনতে শুনতেই, ক্লাস যদি তুমি খাতায় নাও করো, শুনতে শুনতেই তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে 180 থেকে তুমি কত বাদ দিবা? 96 বাদ দিয়ে দাও, 96 বাদ দিয়ে দাও। তাহলে কত আসতেছে? এখানে হচ্ছে 180 এর জন্য 84, 8 আর 9 70, 100 সাথে 84, এটা কিন্তু কত? 84। এখন এটা 84 হলে আমার বলো চাইছে কি কোশ্চেনে চাইছে আর কিউটি এই কোনটা? তাহলে আমার এই ত্রিভুজের মধ্যে আসা লাগবে। কোন ত্রিভুজ? ত্রিভুজ টি আর কিউ, এই ত্রিভুজে আসা লাগবে। বুঝছো? কিন্তু এই ত্রিভুজে আসতে গেলে এখন তুমি এটা 84 পাইছো, তোমার এটা বের করা লাগবে। এটা দেওয়া আছে 20 ডিগ্রি দেওয়া আছে। এখন এই কোণটা কত বলো তো? এই কোণটা একটু আগে আমি শিখাইছি তোমাকে, এই যে এরকম ছিল না একটু আগে, আমাদের এরকম ছিল। এই কোণটা, এই কোণের রিপ্লেসে আমি কারে বসাইছিলাম? এটা। তাহলে এখন তুমি বলো যে এই যে এইটা তো বহিস্থ কোণ, এই কোণ, এটা খেয়াল করো, এই রিপ্লেসে আমি কারে বসাইতে পারবো? এই যে বিপরীত এটা, এর রিপ্লেসে যদি এরে বসাইতে পারি, তাহলে এর রিপ্লেসে, ভালো করে বুঝবা, এই যে এটা বহিস্থ কোণ, এর রিপ্লেসে আমি কাকে বসাইতে পারতেছি? এরে বসাইতে পারবো। কেন? আবার দেখো এই পুরাটা কত? 180। এই পুরাটা এই যে আর টি আর কিউ আর এস, এই দুটোর যোগফল 180। তাহলে 180 থেকে আবার 180 থেকে তুমি 84 বাদ দাও, তাহলে তো কত আসে? 96। তাহলে এই কোণটা কিন্তু, এই যে এই কোণটা 96। তাহলে তুমি কোন কোণ পাইছো? 20 পাইছো, 96 পাইছো, লাগবে কত? কিউ। এই ত্রিভুজে তাহলে কোণ আর, কোণ টি প্লাস কোণ কিউ, যোগফল কত? 180। এখন তোমার লাগবে কোনটা? 20 আর 96 বসাই দাও। টি আর আর এর মান, তাহলে আর এর মান হচ্ছে 96, টি এর মান হচ্ছে 20, প্লাস কিউ এর মান লাগবে তোমার 100, কিউ এর মান 180। তো এখন 20 আর 96 কত হয়? 116 এখান থেকে বাদ দিয়ে দাও। তাহলে কিউ সমান হচ্ছে, কোন কিউ সমান 180 মাইনাস 116। সো এবার বিয়োগ করলে কত আসবে? 4 আর এখানে 2 6 64 কিন্তু চলে আসবে। তাহলে এটা হচ্ছে 70 10 70 80। ঠিক আছে, তাহলে 64 ডিগ্রি। তাহলে তোমার কোন কিউ এর ভ্যালু হচ্ছে, এই যে আর কিউটির ভ্যালু হচ্ছে 64 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? একটু ট্রিকি বুঝতে হবে তোমাকে। জাস্ট ত্রিভুজ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, চতুর্ভুজ সম্পর্কে, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে। এই আইডিয়াগুলো যদি তোমার থাকে, তোমার কাছে এইসব এমসিকিউ কোনো ম্যাটারই না। কয়েকটা বুঝলেই হয়, বুঝলে নিজে বাকিগুলা অ্যানালাইসিস করতে পারবা। সব এমসিকিউ তো আর করে দিবে না, তোমার কোনো টিচারেরই সম্ভব না। তোমার টিচার কি করবে? কয়েকটা এমসিকিউ তোমাকে ধরাই দিবে, কয়েকটা টাইপ, তারপরে তুমি এই টাইপের যত আছে তোমার গাইড থেকে, টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে ফেলবা, তাইলেই না তুমি শিখতে পারবা।
বুঝতে পারছো? সো এইটা তো আসো লাস্ট ওয়ান আমার বলছে যে এটাও একটা চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, কিন্তু এখানে আবার কেন্দ্রস্থ কোণ দেখতে পাচ্ছি আমি, তাই না? এখানে কেন্দ্রস্থ কোণ আছে একটা, এই যে কেন্দ্রস্থ কোণ। এখন কোশ্চেন বলছে এ ও সি সমান 86, এ ও সি, তাহলে এ ও সি কি কোণ? 86, কেন্দ্রস্থ। এখন কেন্দ্রস্থের সাথে সম্পর্ক কোণ তো বৃত্তস্থ। এ বি সি এর মান কত? এ বি সি, ওকে ডান। তাহলে এইটা 86 দেওয়া আছে, মুছে ফেললাম। এই যে এই কোণটা চাইছে। এখন তুমি বলো এই কোণের সাথে সম্পর্ক কার? এটা তো বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, রাইট? এই বৃত্তস্থ কোণের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180, তাহলে কোণ বি প্লাস কোণ ডি সমান কত হবে? 180। কিন্তু বুঝছো ব্যাপারটা, বুঝছো? এখন তুমি এইটা কত পাইছো? 86। কেন্দ্রস্থ কোণের সাথে আবার এই যে বৃত্তস্থ কোণের সম্পর্ক আছে। কেন্দ্রস্থ কোণ 86 সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 ইনটু বৃত্তস্থ কোণ কত? ডি, 2 ইনটু ডি। তাহলে 2 ইনটু ডি সমান আমি কত লিখতে পারি? 86 লিখতে পারি না? পারি তো। 86 বুঝতে পারছো এই জিনিসটা? ওই যে আমরা পড়ছি এটা কত নম্বর উপপাদ্য? 20 নম্বর উপপাদ্য মনে হয়। বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থের দ্বিগুণ, বৃত্তস্থ কি আছে? ডি, ডি কে 2 গুণ করলে আমি কেন্দ্রস্থ পাবো 86। তাহলে এখান থেকে ডি এর মানটা কত বের করা যায়? 86 ভাগ কত? 2 সমান হচ্ছে কোণ ডি। এখন বলো কত হয়? 43 কোণ ডি সমান 43। ডি যদি 43 হয়, ডি আর বি এর যোগফল কত? 180। তো ডি এর জায়গায় তুমি 43 বসাই দাও, কোণ বি সমান 180। সব ক্যালকুলেশন ছাড়া কিছুই না। তুমি ম্যাথমেটিক্যাল ওয়েতে কিন্তু এগুলো করে ফেলতে পারবা। সো এখন কোণ বি তো চাইছে, এই যে এ ও সি সমান এই যে এ বি সি। তো এ বি সি ওটাকে আমি সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করতেছি। সো 180 মাইনাস 43, সো তোমার কত আসবে? 753 137 ডিগ্রি, এই যে 137 ডিগ্রি। সো বুঝতে পারছো? সো এই টাইপের এই যে ম্যাথগুলো তোমাকে, এই যে এমসিকিউ গুলো আমি করাচ্ছি সিরিয়ালি। আমাকে একজন কিন্তু টেক্সট করছে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার ফেসবুক পেজে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো তোমাদের যে কোনো টাইপের কোশ্চেন বা তোমাদের যদি মনে হয় স্যার এই অধ্যায়টা দেন, এইটা দেন, তোমরা কিন্তু আমাকে টেক্সট করতে পারো যে কোন টপিকটা নিয়ে তোমার প্রবলেম। তোমার পাশে তো আমি আছি, জেনারেল ম্যাথ হোক হায়ার ম্যাথ হোক। আমি জেনারেল ম্যাথ দিচ্ছি, কয়েকদিন পর হায়ার ম্যাথ আপলোড দিব। সো তোমার যে জায়গাটা সমস্যা, যে জায়গাটা প্রবলেম, তুমি আমাকে জাস্ট বলো। তোমার তো রাস্তা আমি খোলা রাখছি। তুমি কমেন্ট করতে পারো, কমেন্ট গুলোও তো আমি দেখি। কমেন্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপে, কিন্তু তুমি টেক্সট করতে পারো। ফেসবুক পেজে যাও, ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করাই থাকে, খুবই সিম্পল। সো তোমার কাছে হাতে সুযোগ আছে, তুমি সুযোগটা যদি কাজে না লাগাও, লস তোমার, আমার না। হ্যাঁ, সো এগুলা প্র্যাকটিস করো। আশা করি তোমরা আমার সিরিজটা পছন্দ করতেছো, কারণ অনেকেই কমেন্ট করে, অনেকে টেক্সটও করে কিন্তু পেজে যে স্যার হচ্ছে এটা দেন। সো সেই প্রেক্ষিতে কিন্তু আমি ধারাবাহিকতা চালাই যাচ্ছি, এমসিকিউ গুলো আগে দিচ্ছি, এমসিকিউ গুলোর চাহিদা বেশি এগুলাতে তোমরা। আর এ প্লাস যদি পেতে চাও, ভালো করে বুঝবা, তুমি এ প্লাস পেতে চাও কিসে? ম্যাথে এ প্লাস পেতে চাও, আর তুমি হচ্ছে জ্যামিতির এমসিকিউ পারবা না, তাইলে তো হবে না। জ্যামিতির এমসিকিউর কারণেই তোমার কিন্তু এ প্লাস মিস যাবে। এবং 30-এ 30টা তুমি কখন কারা পারে? 30-এ 30টা এমসিকিউ কারা পারে? যারা জ্যামিতিটাতে ফোকাস করে। জ্যামিতি যদি অবহেলা করছো, তাহলে কিন্তু 30-এ 30টা সম্ভব না ভাই। জ্যামিতিতে অনেক পেঁচানোর জায়গা থাকে, সিম্পল কিন্তু তুমি ধরতে পারবা না। আমি তো বলছি, একটা থাকে হচ্ছে চিত্র দিয়ে থাকলে সুবিধা, আর কিছু কোশ্চেন আছে কিন্তু উপপাদ হেডিংটা দিয়ে দেয়, শুধু কথা থাকে, কথা থেকে তোমার চিত্র বানাইতে হবে। আমি 8.2 এরকম এমসিকিউ কিন্তু করেছি, একেও করেছি। সোগুলা দেখে আসো, ঠিক আছে? এগুলোর পিছনে সময় দাও, তাইলে 30-এ 30টা সম্ভব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, ক্লাস অনেক বড় হয়ে গেছে।